রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আবারও তোমাদের সামনে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাইছো জিডিএস এর নতুন নিয়োগ আগামী বছর কবে আসতে চলেছে, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছো। তো এটা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো যে 2025 সালে জিডিএস এর কবার নিয়োগ জারি হবে এবং কবে নিয়োগটা জারি হবে। এর সাথে সাথে তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাইছো জিডিএস এর আগামী 6th লিস্ট কি জারি হবে, যদি জারি হয় সেটা কবে জারি হবে এবং এর পরবর্তী আর কোনো লিস্ট আসবে। তো এই সমস্ত বিষয়গুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। যারা এইবার জিডিএস আবেদন করেছিলে আগামী লিস্টের অপেক্ষায় আছো বা যারা আগামী বছর জিডিএস এর নতুন ভ্যাকেন্সির অপেক্ষা করছো, তোমাদের সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, প্রথমে আগে ক্লিয়ার করে দিই জিডিএস এর লিস্ট সম্বন্ধে, যে এরপর তোমাদের আর লিস্ট আসবে কিনা। প্রথমত জিডিএস এর এই যে নিয়োগ 2024 সালের, এটা কিন্তু জুলাই মাসে জারি করেছিল, যেখানে শূন্যপদ ছিল 44,228 এবং সেটা জুলাই মাস থেকে ফর্মটা আবেদন শুরু হয় এবং জিডিএস এর যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু জারি হয়েছিল 19 আগস্ট। 19 আগস্টে জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু জারি হয় এবং ফার্স্ট মেরিট লিস্টটা 19 আগস্টে জারি হওয়ার পর পরবর্তী যখন জিডিএস এর তোমাদের সেকেন্ড লিস্ট জারি হয়, সেটা হয় কবে না 17ই সেপ্টেম্বর। এবার দেখো, 19 আগস্টে জিডিএস এর প্রথম মেরিট লিস্ট জারি হয়েছিল, কিন্তু সেকেন্ড লিস্ট জারি হয়েছে 17ই সেপ্টেম্বর। মানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট থেকে সেকেন্ড মেরিট লিস্টটা জারি হতে জিডিএস সময় নিয়েছিল কতদিন? 28 দিন। 28 দিন পর আরেকটা কিন্তু লিস্ট জারি করেছিল। তারপর তোমাদের সেকেন্ড লিস্টের পর আসে আবার থার্ড মেরিট লিস্ট। এই থার্ড লিস্টটি জারি হয়েছিল 19 অক্টোবর 2024। মানে সেকেন্ড মেরিট লিস্ট থেকে আবার থার্ড লিস্ট জারি হতে জিডিএস কিন্তু আবার সেই একই 28 দিনের একটা লম্বা সময় নিয়েছিল। তারপর থার্ড লিস্টের পর আসে তোমাদের জিডিএস এর ফোর্থ লিস্ট। সেই ফোর্থ লিস্টটা জারি হয়েছিল গত 12ই নভেম্বর 2024-এ এবং থার্ড লিস্ট থেকে ফোর্থ লিস্ট আসতে সময় নিয়েছিল, দেখো সময় কমে হয়ে গেছিল মাত্র 23 দিন। তারপর ফোর্থের পর আসে তোমাদের জিডিএস এর ফিফথ মেরিট লিস্ট। ফিফথ মেরিট লিস্টটা জারি হয়েছিল গত 5ই ডিসেম্বর 2024। মানে তোমাদের ফোর্থ লিস্ট থেকে ফিফথ লিস্ট আসতে দেখো 23 দিন মাত্র সময় লেগেছিল। এইরকম ধারাবাহিকতার সাথে তোমাদের কিন্তু জিডিএস লিস্টগুলো জারি করে করে যায়। এইবার বলে রাখি, তোমাদের এর পরবর্তী কি 6th লিস্ট আসবে। আগে দেখো বলে রাখি, জিডিএস এ যে শূন্যপদ 44,228, এটা কিন্তু পুরোটা ফুলফিল হয়নি। এখানে শূন্যপদ এখনও অনেক শূন্যপদ খালি রয়ে গেছে, কম করেও 5 থেকে 8 হাজারের মতো শূন্যপদ এখনও খালি রয়ে গেছে। এই কারণে জিডিএস এর যে 6th মেরিট লিস্ট, এটা তোমরা ধরে রাখো 99% কনফার্ম আছে, আসবে। 100% বলছি না, কোনো কারণ ফল্টের জন্য তোমাদের 100% সবসময় বলাটা সম্ভব হবে না। এই কারণে বলছি 99% আছে সম্ভাবনা যে জিডিএস এর 6th মেরিট লিস্ট তো আসবেই, কেউ আটকাতে পারছে না। এবার বলে রাখি 6th লিস্ট তাহলে আসলে কবে আসবে। তার আগে তোমাদেরকে জানতে হবে জিডিএস এর 5th লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে ছিল। গত যে 5th লিস্টটা জারি হয়েছিল 5 ডিসেম্বর, এর ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল 21 ডিসেম্বর 2024। মানে 21 ডিসেম্বর পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশনটা চলেছে। এরপর পরবর্তী তোমাদের আসবে কিন্তু 6th লিস্ট। 21 ডিসেম্বর থেকে তোমাদের আরও কম করে টাইম লাগবে, কত না 5 দিন। মানে সেই অনুযায়ী তোমরা ধরে রাখতে পারো জিডিএস এর যে 6th মেরিট লিস্ট, এটা তোমাদের আগামী 28 টু 30 ডিসেম্বরের ভেতরে কিন্তু জারি হয়ে যাবে। এটা আমি সর্বোচ্চ বলছি, কারণ লাস্ট ডেট তোমরা সকলে জানো যে লাস্ট ডেট আছে তোমাদের 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরের পর আর কোনো প্রকার লিস্ট আসছে না। তো 30 ডিসেম্বরের আগেই তোমাদের কিন্তু এই 6th মেরিট লিস্টটা জারি হয়ে যাবে। যদি বলে রাখি এরপর কি তোমাদের আবার 7 মেরিট লিস্ট আসবে, দেখো 7 মেরিট লিস্ট তোমাদের আর আসবে না, কারণ 7 মেরিট লিস্টে যদি জারি করতে যায় সেই ক্ষেত্রে জানুয়ারি মাস পর্যন্ত চলে যাবে। আর জানুয়ারি মাস পর্যন্ত তো অপেক্ষা করবে না ইন্ডিয়া পোস্ট অফিস, কারণ জানুয়ারি মাস পড়ে যাওয়া মানে একটা নতুন বছর। আর পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী বছরে 2বার করে নিয়োগ জারি করে, সেই ক্ষেত্রে জানুয়ারিতে তোমাদের এই 7 মেরিট লিস্ট না জারি করে সেখানে আবার নতুন নিয়োগ জারি করবে। আর যেখানে শূন্যপদ 44,228টা আছে 2024 সালে, এই শূন্যপদ কিন্তু এই 2024 সালে ফুলফিল হবে না। যখনও তোমাদের 6th লিস্ট জারি হবে, সেই 6th মেরিট লিস্টও টোটাল শূন্যপদটা কমপ্লিট করতে পারবে না। অর্থাৎ তোমরা স্পষ্ট এটুকু বুঝতে পারছো 2024 সালে জিডিএস যে 44,228 শূন্যপদটা রেখেছিল সেটা এখনও ফুলফিল করতে পারেনি। এই শূন্যপদটা কিন্তু 2025 সালে নতুন নিয়োগে তোমাদের কিন্তু অ্যাড হয়ে যাবে। আর তোমরা অনেকে আছো যারা আমাকে কমেন্ট করছো, দাদা আমাদের যে ডিভিশনগুলো সেইগুলোর এখনও কিন্তু থার্ড লিস্ট আর ফোর্থ লিস্ট আসেনি। কোন কোন ডিভিশন? কোচবিহার ডিভিশন, বাঁকুড়া, মেদিনীপুর, এছাড়াও জলপাইগুড়ি, ব্যারাকপুর আর বারাসাত। তোমাদের এখনও কি থার্ড আর ফোর্থ লিস্ট আসেনি, কারণ মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডে ইলেকশন চলা কারণে, সেই কারণে ওই দুটি সার্কেলের সাথে
টোটাল আলাদা আলাদা 46টা ডিভিশনের রেজাল্ট পেন্ডিংয়ে ছিল, যেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গের এই 6টা ডিভিশন কিন্তু মানে তাদের সাথে যুক্ত ছিল। এই কারণে তাদেরও কিন্তু থার্ড আর ফোর্থ লিস্ট আসেনি। এবার তোমাদের যে থার্ড আর ফোর্থ লিস্ট, এটা কিন্তু পুরো সম্ভাবনা আছে যে সিক্স লিস্ট যখন জারি হবে, এই সিক্স লিস্টের সাথে হয়তো তোমাদের থার্ড আর ফোর্থ লিস্টটাও ডিক্লেয়ার করে দেওয়া হবে, এরকমটা সম্ভাবনা আছে। তবে এটুকু তোমরা শিওর থাকো, তোমাদের এই দুটি লিস্ট কিন্তু পোস্ট অফিস খেয়ে ফেলবে না, তোমাদের এই দুটি লিস্টকে আটকে রাখবে না। অবশ্যই তোমাদের এই দুটি লিস্ট যে কোনো না যে কোনো দিন, সেটা হয়তো যদি 1 বছরও পেরিয়ে যায় তাও কিন্তু জারি করবে, এটুকু তোমরা ধরে রাখো, ঠিক আছে? যে 100% তোমাদের থার্ড ফোর্থ লিস্ট অবশ্যই আসবে, তার জন্য চিন্তা করতে হবে না। তবে সম্ভাবনা আসবে, বলে রাখতে পারি, এই সিক্স লিস্ট যখন জারি হবে তখন হয়তো তোমাদের বাকি যে ডিভিশনগুলো রেজাল্ট পেন্ডিংয়ে আছে সেগুলো হয়তো জারি করে দেবে, কারণ এরপর পড়ে যাচ্ছে নতুন বছর, আর নতুন বছর মানেই নতুন ভ্যাকেন্সি। এবার যদি বলে রাখি তাহলে তোমাদের জিডিএস এর নিউ ভ্যাকেন্সিটা কবে আসবে? দেখো, এই যে জিডিএস, এটা কিন্তু বছরে 2 বার করে নিয়োগ জারি করে। ব্যতিক্রম এই 2024 সালে প্রথমে ইলেকশন চলা কারণে বিভিন্ন রকম রিজন থাকায় এই বছর কিন্তু একবারই নিয়োগ জারি করেছে। কিন্তু জিডিএস এর নিয়ম অনুযায়ী জিডিএস অফিসিয়ালিভাবে যেটা বলেছে যে বছরে তারা 2 বার নিয়োগটা জারি করে, একটা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, আর একটা জুন থেকে জুলাই মাসের মধ্যে। মানে এই ডিসেম্বর শেষ হলেই পড়ে যাচ্ছে তোমাদের জানুয়ারি, আর সেই জানুয়ারি মাসেই তোমরা কিন্তু জিডিএস এর আবার 2025 সালে নতুন নিয়োগটা পেয়ে যাবে। যদি আমি তোমাদের একটা সম্ভাবনা হিসেবে ডেট যদি বলে রাখি, তাহলে তোমরা ধরে রাখতে পারো থার্ড উইক অফ ডিসেম্বর, ঠিক ডিসেম্বর বলছি, সরি, জানুয়ারি, ঠিক আছে? থার্ড উইক অফ জানুয়ারি 2025, থার্ড উইক অফ জানুয়ারি 2025-এ তোমরা কিন্তু জিডিএস এর নতুন নিয়োগের নোটিফিকেশনটা পেয়ে যাবে। মানে জানুয়ারি মাসের কিন্তু তোমরা প্রথমের দিকে পাবে না, এটা এই শেষের দিকে বা তোমরা জানুয়ারি মাসের মাঝের দিকে কিন্তু এই জিডিএস এর নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে তোমরা যে নোটিফিকেশন সেটা কিন্তু পেয়ে যাবে। আর শূন্যপদ তোমাদের এইবার জানুয়ারিতে যে রিক্রুটমেন্টটা জারি করবে, তোমাদের কম করেও 30,000 প্লাস তোমাদের কিন্তু শূন্যপদ থাকবে, এটা আমি কম করেও বলছি। তোমরা ধরে রাখতে পারো 40,000 থেকে 42,000 শূন্যপদ থাকবে। আমি এটা তোমাদের কম করে একটা আনুমানিক বলে রাখছি যে 30,000 শূন্যপদ, ঠিক আছে? কিন্তু 30,000 শূন্যপদ এতটা কম থাকবে না, আরও একটু বেশি শূন্যপদ থাকবে, কারণ বর্তমানে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবকের প্রতিটা জায়গায় প্রয়োজন হচ্ছে, প্রচুর কর্মচারী লাগবে। কারণ সরকারের তোমরা সকলে জানো নিত্য নতুন স্কিম লঞ্চ হচ্ছে, সেই সব জায়গায় কাদেরকে কাজ করতে হচ্ছে না? জিডিএস কর্মীদেরকে, যারা গ্রামীণ ডাকসেবক তাদেরকে সেখানে কাজ করতে হচ্ছে। এছাড়াও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, যে পেমেন্ট ব্যাংকের কাজ, সেগুলো কিন্তু এখন জিডিএস এর হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ থাকে যেগুলো এই জিডিএস কর্মীদেরকে দিয়ে করানো হয়। তো নো ডাউট ভাই, শূন্যপদ অনেক বেশি থাকে জিডিএসে, এই নিয়ে তোমাদের কোনো প্রকার অভিযোগ থাকবে না। আর এই ভ্যাকেন্সিটা তোমাদের শুধু বছরে একবার নয়, প্রথমেই বললাম বছরে 2 বার জারি হয়। মানে জানুয়ারি টু ফেব্রুয়ারিতে তোমরা ওই 35 থেকে 40,000 শূন্যপদ পাবে, আবার তোমরা জুন থেকে জুলাই মাস নাগাদ আবার তোমরা সেই 40 থেকে 45,000 শূন্যপদ পেয়ে যাবে। মানে ওভারঅল এক বছরে জিডিএস কিন্তু কম করেও 85,000 থেকে 90,000-এর কাছাকাছি জিডিএস কিন্তু কর্মীকে নিয়োগ করায়, যেটা প্রসেস থাকে 2 বার, বছরে 2 বার নিয়োগ হয়। তো চিন্তা করতে হবে না, জিডিএস রিলেটেড যখনই কোনো আপডেট আসবে সব থেকে আগে তোমরা কিন্তু এই চ্যানেলটাই পেয়ে যাবে। যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।